আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। এটাকে আমরা সংক্ষেপে সিটিও বলে থাকি। আর এটা কিছুদিন আগে আমাদের সাবস্টেশনে যে অ্যাম্পিয়ার মিটারটা আছে, মিটার সাবস্টেশনে প্যানেল এলডি প্যানেলের সাথে যে অ্যাম্পিয়ার মিটারটা আছে, ওই মিটারের সিটিগুলো নষ্ট হয়ে যায়। দেন তারপর আমি পরশুদিন এটা আমি নবাবপুর ফোন দিয়ে মার্কেটে ফোন দিয়ে একটা দোকানে অর্ডার করছিলাম ফোনে। তারপর হচ্ছে তারা কুরিয়ার সার্ভিসে মালটা পাঠিয়ে দিয়েছিল। আমি আজকে কুরিয়ার সার্ভিস থেকে আনছি, বাট এখনো লাগাইনি। তো ভাবছি এটা আপনাদের সাথে শেয়ার করি যে সিটিটা আসলে কি বা এটা কিভাবে কাজ করবে। আমি তো আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো আমি প্রথমত প্যাকেটটা খুলে নিচ্ছি যে এর ভিতরে কি আছে তা দেখবো আমরা। এই যে একটা সিটি দেখতে পাচ্ছেন, এই যে একটা সিটি আপনার হচ্ছে 600/5 এম্পিয়ার। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা S1, S2 আর হচ্ছে P1। আপনার এখানে এই যে এখানে যে একটা স্ক্রু দেখা যাচ্ছে, যখন আমরা এই স্ক্রুটা খুলবো, খুললে দেন এখানে দুটো ফিন আছে, এখানে একটা ফিন আছে, এখানে একটা ফিন আছে। এটা হচ্ছে S1 ফিন, এটা হচ্ছে S2। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে P1। আর এই পাশে আছে P2। আর আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে 60 ডায়া একটা সিটি। আর আপনার আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে আমরা যখন সিটি কানেকশন দিব, তখন সবসময় আমরা খেয়াল রাখবো যে এই যে P1 যেটা আছে, এই যে P1টা আমরা সবসময় P1 ইন রাখবো, এবং এই যে P2 দেখতে পাচ্ছেন, P2 আমরা আউট রাখবো। তার মানে হচ্ছে আমাদের যে লাইনটা থাকবে, যেমন সার্কিট ব্রেকারের ইনপুট যেটা আমরা যদি সিটিটা ইনপুটে ব্যবহার করি তাও পারবো, সিটিটা যদি আউটপুটে ব্যবহার করি আমরা তাও পারবো। সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে আমার কারেন্টটা যে দিক থেকে ফ্লো হচ্ছে, আমি ওই দিকে P1 রাখা লাগবে। মনে করুন যে আমার উপরে সার্কিট ব্রেকারটা আছে, এই যে উপরে সার্কিট ব্রেকারের, এই যে আমার এখানে যদি সার্কিট ব্রেকার থাকে, এই দিক থেকে আমার সার্কিট ব্রেকারের যে আউটপুট বাইর হলো, তাহলে আউটপুট যদি এই দিক দিয়ে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে P1টা অবশ্যই এভাবে সেট করব, আর P2 দিয়ে আমার কারেন্ট আউট হবে। আমি অনেক জায়গায় দেখেছি যে হচ্ছে গিয়া P1 P2 এগুলা হিসেব করে না, ডিরেক্টলি যে আর যেভাবে ইচ্ছে ওভাবে লাগাই দেয়। সেক্ষেত্রে এভাবে যদি আমরা সিটি কানেকশন করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মিটারে অ্যাকুরেটলি আপনার হচ্ছে গিয়া ইউনিট শো করবে না বা কারেন্টটা শো করবে না। তো সেজন্য আমরা সবসময় এটা লক্ষ্য রাখা লাগবে যে আমাদের সিটির P1 ইন হবে এবং P2 আউট হবে। আর এই সিটি গুলো মূলত আমরা এলটিসিটি মিটারে অনেক ইউজ করে থাকি, বা হচ্ছে প্যানেল বোর্ডে আপনার হচ্ছে ডিজিটাল যে মিটার গুলো, ওই মিটার গুলোতে আমার ওই প্যানেলে যেই প্যানেলে ব্যবহার করবো, ওই প্যানেলে লোড কতটুকু থাকে তা পরিমাপ করার জন্য আমরা এই সিটি গুলো ব্যবহার করে থাকি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই ছিল আর আমার বোঝানোর ধরনে যদি কেউ কোনো কিছু ভুল ত্রুটি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। উম, আমি মনে করি কাজের জগতে শেখার শেষ নেই, আপনাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।